4টা ডিম একসাথে অনেক বড় একটা ডিম ভেজে নিলাম। আজকে বেশি করে ডিম খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এত বড় ডিম দেখে ভাবছেন যে আমরা খাবো না, আসলে সেটা না। আমি আম্মুর বাসা থেকে আসার সময় বলে আসছি যে সকাল সকাল যেন ওনারা চলে আসলে একসাথে এখানে নাস্তা করব। তা আমি ডিম ভেজে নিচ্ছি বেশি করে আর পরোটা বানাই নিব। ওনারা আসলে ওনারা নাস্তা করবে আর আমরাও নাস্তা করব, সেই জন্য ডিমটা আমি গুঁড়ামরিচ দিয়ে ভাজি করছি, কারণ ছোট ছেলেটা খেতে চায় না। আর কাঁচামরিচ দিয়ে ভাজি করলে ডিমটা সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে, কিন্তু আমার ছোট ছেলের জন্য আমাকে গুঁড়ামরিচ দিয়ে ভাজি করতে হয়। সে কাঁচামরিচ পড়লে আর খেতে চায় না। 3 জনের জন্য 3টা পরোটা আপাতত ভেজে নিচ্ছি। আগে পরোটা ভেজে রাখলে হয়তো ঠান্ডা হয়ে যাবে, সেজন্য পরোটা বাচ্ছি না। আমরা মা ছেলে 3 জনের জন্য আপাতত ভেজে নিচ্ছি। তো বড় ছেলের জন্য আমি তেল ছাড়াই ভেজে নিচ্ছি, আর ছোটটার জন্য ভেজে নিচ্ছি তেল দিয়ে, আর আমার জন্য ভেজে নিচ্ছি ঘি দিয়ে। ঘি যেহেতু আছে সেজন্য আমি ভাবলাম যে আমার জন্য ঘি দিয়ে করে নিই। তো ঘি দিয়ে পরোটাটা ভাজলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। পরোটা তো বানিয়ে ফেলছি। পরে ডিম ভাজা দেখে ছোট ছেলে বলল যে সে ভাত খাবে, পরোটা খাবে না। তো ওর জন্য ভাত নিয়ে নিলাম ডিম ভাজা দিয়ে, আর সাথে পেঁয়াজ নিয়ে নিলাম। ও পেঁয়াজ দিয়ে খেতে অনেক পছন্দ করে। টিফিনে এসে আমরা নেবে 2টা আমরা কেটে দিছি, আর আমার জন্য লেবুর পানি নিয়ে নিছি। লেবুর পানিটা খেয়ে আমি নাস্তা করে নেব। ছোট ছেলে স্কুলে চলে গেছে। খেতে খেতে ছোট বোনটাকে ফোন দিছি, আম্মুকে ফোন দিছি আসবে কিনা জানার জন্য। তো ছোট বোনটা বলল যে ওর মেয়েটা অনেক অসুস্থ, জ্বর আসছে, আবার রাতে বমিও করছে, প্রচুর অসুস্থ। এদিকে মেঘও করছে, আর আমি এদিকে মাছ বের করে রাখছি, একটু মুরগি বের করে রাখছি। ওরা আসলে রান্না করব, কিন্তু ওরা আসবে না শুনে মাছ আর রান্না করতেছি না, মুরগিটাই রান্না করে নিচ্ছি, আর কিছু রান্না করব না। এমনিতে মনটা ভালো ছিল না, ভাবছি ওরা আসলে মনটা একটু ভালো হবে, কিন্তু ওরা আসে নাই, মনটাও খারাপ হয়ে গেছে। দুপুরবেলা হঠাৎ করে গেস্ট চলে আসছে, তারপরে আমার আব্বু আসছে, আব্বু নাস্তা করে গেছে। আর গেস্ট ওরা এমনিতে নাস্তা করছে, বলছে যে খাওয়া দাওয়া করে যেত, তোরা খাওয়া দাওয়া করে নাই। আর আমি রান্না বান্না বসাতে অনেক দেরি হয়ে গেছে, ওনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে, আর অন্যান্য কাজ করছি সেজন্য। তো আমি মুরগির মধ্যে আজকে সবকিছু দিয়ে একসাথে বসাই দিছি। বয়স দিতে আজকে একেবারে ভালো লাগতেছে না, তারপরে কি করব, যে এটাকে প্রফেশনাল যেহেতু নিয়ে নিছি, এখন কাজ তো করতে হবে। এতটুক আগাইছি, এখন আর পিছানো যাবে না। মুরগির সাথে ওরা ডাল খেতে চায়, ডাল রান্না করলে আর মুরগি হলে আর ওদের কিছুই লাগে না, কিন্তু আজকে ডাল ছিল না বাসায়। আর আজ এই মাসের বাজার এখনো করা হয় না, একটু পর পর বৃষ্টি হয় সেজন্য আর বাজারেও যেতে ইচ্ছে করে না। তো মুরগিটাকে আমি ভালো করে কষায় নিচ্ছি, যেহেতু একেবারে একসাথে সবগুলা দিয়ে দিছি, তো সেজন্য ভালো করে কষায় নিব। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি 2টা আলু কেটে দিছি। মুরগি শুধু মুরগি দিয়ে ভালো লাগতেছে না, আর বাচ্চারা একটু আলু হয়তো চাইবে, সেজন্য আলু দিয়ে দিছি। আলু দেওয়ার পরও আমি আরো ভালো করে কষায় নিব, এটাতে ঝোল ছাড়া, কারণ ঝোল এখনো দিই নাই। যে ঝোল আছে ওই ঝোলে আলু আর মাংসটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। আলু আর মাংসটা ভালো করে রান্না হয়ে গেলে আমি এখন ঝোল দিয়ে দিব, ফাইনাল ঝোল এটা, আর ঝোল দিব না। আজকে রান্নাতে একেবারে মন ছিল না, ভাবছি যে রান্নাটা ভালো হবে না, পরে দেখলাম যে ভালোই হয়েছে, খারাপ হয় না। তো আমি ভাত তরকারি রান্না হয়ে গেছে। এদিকে আম্মু একটু আচার দিয়েছিল ভাতের সাথে আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য, ওরকম করে। এটাতে চিনি কম দেওয়া আচার। তো ছোট ছেলে খেতে চায় না, কারণ মিষ্টি কম দেখে। পরে ভাবলাম যে একটু চিনি দিয়ে আর একটু তেল দিয়ে আবার একটু গরম করে নিই। চিনি আর তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আমি ভালো করে এটাকে গরম করে নিয়েছিলাম রাত্রেই, এটা ঢুকাতে পারি নাই। আর তো এখন রান্না বান্না শেষ করে আমি এটাকে বয়মে ভরে নিচ্ছি, ছোট একটা বয়মে, আর অল্প একটু বাকি ছিল সেটা অন্য একটা বয়মে ঢুকাই নিব। রান্না বান্নার কাজটা শেষ করে আমি একটু শুয়েছিলাম, ভালো লাগতেছিল না। বড় ছেলে খেয়ে নিছি নিজে হাতে নিয়ে, আর ছোট ছেলে আসছে, পরে উঠে ওরে খাওয়াই দিতে হবে। স্কুল থেকে আসলে তো একেবারেই খেতে চায় না, হাত দিয়ে ওরে খাওয়াই দিতে হয়। তো আমি এদিক দিয়ে মাংস নিচ্ছি, ও দুষ্টামি করতেছে, এটা নিবে না ওইটা নিবে, ওইটা নিবে না এটা নিবে, এমন করতেছে। তাই যাই হোক, ওর জন্য 2 পিস নিয়ে নিছে, আর খাটে বসে খাবে, এদিক দিয়ে টিভি দেখবে, আর আমি ওরে খাওয়াই দিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই একটু বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।